আউযু বিকা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান ওয়া আউযু বিকা রাব্বি আইয়ুহদুরুন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের বিষয় মহাগ্রন্থ আল কোরআনের সূরা বা আয়াতের ফজিলত প্রসঙ্গে আলোচনা। একটি গ্রুপের কুইজ ছিল, নামাজের পর কোন সূরা পরে আঙ্গুল উঠালে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। অপশন ছিল 1 নম্বরে সূরা নাস, 2 নম্বরে সূরা ফাতিহা, 3 নম্বরে কালিমা শাহাদাত, 4 নম্বরে আয়াতুল কুরসি। তারই আলোকে প্রাসঙ্গিক আলোচনা। আল্লাহর নিকট জান্নাত অনেক দামি। আল্লাহ বলেন, তোমরা বললে আমি জান্নাত দিয়ে দেব। আমি কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী আমি কি পরীক্ষা করব না? সূরা আনকাবুত আয়াত নম্বর 2। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত মোবারক শহীদ করেছেন। কত নবীকে বিনা অপরাধে কওমের লোকেরা হত্যা করেছে। সিয়াবে আবু তালেবে 3 বছর মানবতার জীবনযাপন করেছেন। সাহাবীরা ইসলামের জন্য নিজের জীবন দিয়েছেন, হিজরত করেছেন, স্ত্রীদেরকে বিধবা করেছেন, ছেলে মেয়েদেরকে এতিম করেছেন। আর আমরা দাঁত সব ঠিক রেখে নামাজের পর আঙ্গুল উপরের দিকে উঠালে, কালিমা শাহাদাত পড়লে আসমান জমিন ব্যাপী একটা জান্নাত পেয়ে যাব। এই মিথ্যা আশা কিভাবে করি? সূরা মুলুকে আল্লাহ বলেন, যারা জাহান্নামে যাবে তারা বলবে, আমরা যদি বিবেক বুদ্ধি খাটাতাম তাহলে জাহান্নামে আসতে হতো না। সূরা মুলুক আয়াত নম্বর 10। মহাগ্রন্থ আল কোরআন যিনি নাজিল করেছেন তিনি তো আল কোরআনের কোনো সূরা বা আয়াতের ফজিলত বর্ণনা করেন নাই। যদি কোনো সূরা বা আয়াত পড়লে ফজিলত বা সওয়াব থাকতো তাহলে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের কোনো না কোনো আয়াতে তা বলে দিতেন। আগুন শব্দটি যদি আমরা 1000 বার মুখে উচ্চারণ করি জিহ্বা পোড়া যাবে না, আর যদি একবার বাস্তবে প্রয়োগ করি তাহলে এই সব ফজিলতের বর্ণনা আমরা কোথায় পেলাম? উত্তর হাদিসে। এগুলো হলো বানানো মিথ্যা হাদিস, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 100 বছর পর বানানো হয়েছে। আপনারা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের হাদিসের নামে জালিয়াতি বইটির 158-159 পৃষ্ঠা পড়ে দেখুন, কারা কিভাবে কখন এইসব মিথ্যা হাদিস বানিয়েছে তার নাম, ঠিকানা, হিজরি সাল পর্যন্ত রেফারেন্স দেওয়া আছে। আব্বাসী আজহারি আহমদুল্লাহ, আমাদের মানদণ্ড একমাত্র শুধুমাত্র আল কোরআন। কোরআনের বক্তব্য বিষয়ের সাথে যেসব হাদিসের বক্তব্য অর্থাৎ মতন মিলবে তা সহিহ, যদি না মিলে তা বাতিল। বুখারী হাদিস নম্বর 2697, মুসলিম 1718। চার ইমামগণেরও একই মত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।